প্রবল ঝড় ও বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। বুধবার বিকেল থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 56 জন। ঝোড়ো হাওয়ার দাপটে বহু জায়গায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। প্রশাসনের আশঙ্কা, উদ্ধার কাজ চললে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি প্রয়াগরাজ ও ভদ্রেহি জেলায়। প্রয়াগরাজে 17 জন ও ভদোহিতে 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ফতেপুরে 9 জন, বদৌতে 5 জন এবং প্রতাপগড়ে 4 জন প্রাণ হারিয়েছেন। ভদোহির সুরিয়ানওয়ান থানা এলাকায় একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে এক মহিলা ও তার 3 মেয়ে সহ একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতদের পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর। বুধবার বিকেল 5টা নাগাদ হঠাৎ আবহাওয়া পরিবর্তন ঘটে এবং আকাশ অন্ধকারে ঢেকে যায়। ঝড়ের তীব্রতায় রেল লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় একাধিক রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। প্রয়াগরাজের রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে এবং বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভদোহির অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, রাস্তা থেকে গাছ ও খুঁটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জেলা প্রশাসনের আধিকারিকরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ত্রাণ বিলিয়ে উদ্ধার অভিযান জারি রয়েছে। আবহাওয়া ও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।